নমস্কার। আজকে কবিতা পড়ার দিনের দ্বিতীয় পর্ব। আজকে কথা হবে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। তিনি আমাদের শিখিয়েছেন যে রাজনৈতিক চেতনাবোধ এবং সামাজিক চেতনাবোধকে কীরমভাবে প্রশ্ন করা যায়, কীরমভাবে বিভিন্ন চোখে দেখা যায়। আশা করি যে আপনারা এই যে পরিবর্তনশীল সমাজের মধ্যে আমরা সবসময় দাঁড়িয়ে থাকি, কারণ সময় এবং সমাজ সবসময় পরিবর্তনশীল, তাই এই পুরনো কবিতাগুলোকে একটুখানি ঝালাই করে নেওয়া হোক। আশা করি আপনারা এই কবিতা শোনার পরে, এই ভিডিও দেখার পরে হয়তো আরও ওনার কবিতায় ফেরত যাবেন, কবিতা পড়বেন, তাহলে ভালো লাগবে। আশা করি কবিতা শুনেও ভালো লাগবে এবং এই এই চেতনাবোধটা জাগরুক করার মধ্যে এই চ্যানেলের এই সিরিজটার সার্থকতা। তো কবিতা শুনুন। কালো বস্তির পাঁচালী, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না মাঠে না। সূর্যি ঠাকুর, শোনো সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো। মাগো, এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয়, যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা। বাছারে, আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়, আয় রোদ্দুর বস্তিতে আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, এইটুকুতে জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকু মুদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী, আয় রে সোনা। শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা, চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাউ দাউ দাউ, কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আর মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা, ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে শোনা। বোঝাই যাচ্ছে এই কবিতার মানে খুবই স্পষ্ট। আমার কাছে খুব পছন্দের লাইন, কোনো দেবতাই বস্তিতে আসে না কো। বাছারে, আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো। এবারে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আরেকটি কবিতা, সেই মানুষটিকে যে ফসল ফলিয়েছিল। সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না, আমার কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত, যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির জামার রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে তাদের, এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের। কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকে খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাংসের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। আর এরপরেও কাকে পুরস্কৃত করা হয়
চাবুক আর বুটের ঠক্কর দিয়ে কে সেই মানুষ? কেউ ওপরওয়ালা গাড়ি যন্ত্রপাতি, মেয়ে মানুষের কেনা টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলি যোগান দেয়? কে সাদা আদমিকে বড়লোক করে তোলে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটে টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো। যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয়, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত ওই তাল গাছটা চূড়ে উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ চুঁইয়ে চুঁইয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব যে আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যই এই সব। বীরেন্দ্র চট্টোপাধ্যায় পড়ে দেখুন, ভালো লাগবে।